বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো আলোচিত কয়েকটি বিষয় নিয়ে। তার আগে একটি দুঃখজনক বিষয় আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান সাহেবের মা মারা গিয়েছে। তিনি আসাদুজ্জামান কারাগারে বন্দী আছে। জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তি চেয়েছে মায়ের জানাজা পড়ার জন্য, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমি এর তীব্র নিন্দা করছি, ক্ষোভ প্রকাশ করছি এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন গতকালকে বাজেট দিয়েছে। বাজেটে অর্থ উপদেষ্টা বলেছেন এই বাজেট আগের বাজেটের ধারাবাহিকতা, অথচ এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং প্রতিরক্ষা এসব গুরুত্বপূর্ণ সেক্টরে বাজেট কমিয়ে দিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তো কোনোদিন এসব ক্ষেত্রে বাজেট কমানো, প্রতিটি বাজেটে তা অনেকাংশে বৃদ্ধি করেছে। এ সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাজেট কমানো মানে হলো এইসব জিনিসগুলিকে কম গুরুত্ব দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এগুলো আমাদের জাতির মেরুদণ্ড। সবকিছুর মধ্যে তারা বাজেট কমিয়ে দিয়েছে। আর একটি জঘন্য কাজ, মিথ্যা কথা বলেছে এবং কাজ করেছে। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক সহযোগিতা, হতদরিদ্র মানুষদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন ভাতা দিত, বিজিএ কার্ড, বিভিন্ন ভাতা, এগুলি সেখান থেকে 20,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। এভাবে একটি গরিব বিরোধী, দরিদ্র বিরোধী এবং দেশের শিক্ষা বিরোধী, স্বাস্থ্য বিরোধী, কৃষি বিরোধী বাজেট দিয়ে সেটা মানুষের সামনে প্রচার করে যেটা আগের বাজেটের মতো। কত বড় ডাহা মিথ্যা কথা তারা প্রচার করছে। আরেকটি বিষয় আপনারা খুব লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে গতকালকে চট্টগ্রাম পোর্টে ডিপি ওয়ার্ল্ডের 34 জন ওই কোম্পানির কর্মকর্তা কর্মচারী পোর্টে গেছে ভিজিট করতে। যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে সারা দেশের মানুষ, যে পোর্ট নিয়ে সারা দেশের মানুষ পোর্ট অন্য বিদেশিদের কাছে হস্তান্তর না করার জন্য প্রতিবাদ করছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া এসব সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না, তাদের এখতিয়ার নাই। তারপরেও ডিপি ওয়ার্ল্ডের লোকরা কিভাবে পোর্টে পরিদর্শন করতে গিয়েছে, এটা সরকারের অনুমোদন ছাড়াতে কিভাবে তারা পোর্ট পর্যন্ত যায়, তার মানে এটা কার্যক্রম এখনো চলতেছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো সেখানে 34 জনের মধ্যে ভারতীয় হলো 21 জন। এটাকে হাইলাইট করা হচ্ছে যে ভারতীয়, অথচ এই পোর্টের এই দেওয়া না দেওয়া এগুলি নিয়ে ভারত সরকারের কোনো বিষয় নাই এখানে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের সকল বিদেশি কোম্পানি, বড় কোম্পানিগুলিতে, সব সৌদি আরব, আমিরাত, দোহা, কাতার, কুয়েত, যত বড় বড় কোম্পানি আছে সমস্ত কোম্পানিতে ভারতীয়দের আধিপত্য বেশি, ভারতীয়রা বেশি ওখানে চাকরি বাকরি করে। তো সেই সুবাদে ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মচারীরা থাকতেই পারে, কিন্তু এখানে ভারতীয় কর্মচারীরা গেছে এর মানে এই না যে ভারতের কোনো স্বার্থ এখানে আছে, না।
এটা ঘটনাক্রমে সেখানে ভারতীয় নাগরিকদের সংখ্যা বেশি ছিল। এখানে কোনো রাষ্ট্রীয় কোনো স্বার্থ এখানে জড়িত নেই, এটাকে মিসইউজ করার কোনো সুযোগ নেই। তবে সেটা যাই হোক, মূল কথা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের কর্মতৎপরতা এখনো শেষ হয় নাই। যদিও ওখানকার শ্রমিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা বিদেশিদের কাছে দিতে পারবে না, এর জন্য তারা ঈদের পরে কঠিন কর্মসূচি ঘোষণা করবে। আরেকটি কথা আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলল, খুব দুঃখজনক। তিনি বলেছে যে পুশিন হচ্ছে ভারত থেকে, এটা নাকি বন্ধ করা সম্ভব না। এটা কোনো কথা? স্পষ্ট বলে দিয়েছে এটা বন্ধ করা সম্ভব না। তো তাহলে বললেই হয় ভারতকে। ভারত সরকার যে বলছে যে 2300 কতজন বা 2500 মতো অবৈধ বাংলাদেশিকে তারা ধরেছে বিভিন্ন রাজ্য থেকে, তো বললেই হয় বাংলাদেশ সরকারের কাছ থেকে যে ঠিক আছে, তাদেরকে যে কজন ধরা হয়েছে তারা বাংলাদেশে যাচাই বাছাই করে আমাদের কাছে হস্তান্তর করা হোক, আমরা তাদেরকে গ্রহণ করব। তাহলে তো আর পুশিনের এই কাহিনী করতে হয় না। আপনারা সেটা গ্রহণও করবেন না, আবার পুশিনও ঠেকাতে পারবেন না, আবার বড় বড় কথা বলবেন, দেখলুঙ্গে বা দেখে নিবেন, অথচ কিছুই করতে পারেন না, প্রতিবাদও ঠিক মতো হয় না। এমন অবস্থা হয়েছে যে ভারতকে এখন একটু ভারতের দিকে তাকাতেও তাদের ভয় করে। তো এতই যদি ভারতের ভয় থাকে, তাহলে ভারত নিয়ে এত নাড়াচাড়া করার দরকার ছিল কি? কেন মানুষকে উত্তেজিত করা হলো? কেন মানুষকে বিভ্রান্ত করা হলো? এইভাবে ধাপ্পাবাজের মধ্যে আমরা আছি। যাই হোক, আশা করি ইউনূসের যে স্বপ্ন, সে স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তাকে যে স্বপ্ন পূরণ করার জন্য, যে স্বার্থ উদ্ধার করার জন্য বিদেশি শক্তি তাকে বসিয়েছে, সেটাও পূরণ করা সম্ভব হবে না, সেটাও বাস্তবায়ন হবে না। অনেকে অনেক কিছু বলে আমাকে যে কি করা যায়, কি বলা, আওয়ামী লীগের পরিকল্পনা কি, কিভাবে কি হল। সব কথা তো আমি সব এইভাবে বলতে পারি না। তবে এইটুকু শুধু বলা যায়, তার সময় শেষ হয়ে গেছে। সে যতই চেষ্টা করুক, প্রতিটা পদে পদে সে বাধাগ্রস্ত হবে এবং তার নিয়ন্ত্রণ দেশের অধিকাংশ সেক্টরে নেই। রাজনৈতিক, অর্থনৈতিক কোনো দিকেই তার কোনো নিয়ন্ত্রণ নেই। সেগুলো গুছানোর চেষ্টা করছে, কিন্তু সেটাও সে ব্যর্থ হবে। বাকিটা সময়ই দেখা যাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।